মেলা গিয়েও বিপদ যেন পিছু ছাড়ছিল না, এরমই মনে হচ্ছিল মেলায় গিয়ে। যারা এই রাইডগুলো চালাচ্ছিল তাদের ব্যবহারটা এতটা খারাপ, কি জন্য বলছি চলো পুরোটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো হে এভরিওয়ান, আমি তোমাদের সূর্য, আর এখন আমরা যাচ্ছি মেলা। ওই এখন 10টা 11টা নাগাদ বাজে। আর এইদিকে দেখো মেলায় ঢুকতেই কতটা ভিড়, আর এই জল বৃষ্টির মাঝে এত লোক যে এসেছে এটা দেখেও ভালো লাগছে। আমরাও খুব এক্সাইটেড এই জল কাদার মধ্যে মেলা দেখার জন্য। আর এইদিকে দেখো মন্দিরটাও কি সুন্দর লাগছে, কি সুন্দরভাবে সেজে উঠেছে। দেন আমরা মন্দিরে উঠি মাকে সামনে থেকে দর্শন করার জন্য, আর যাতে তোমাদেরকেও খুব সুন্দরভাবে দেখাতে পারি। দেখে নাও মাকে। দেন দেখা হয়ে গেছিলো মামার ছেলে মেয়েদের সাথে, আর ওরা একটু লজ্জা পাচ্ছিল, তাই ফটো তোলার সময় একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো মেলার ভেতরের অবস্থা কি। তো আমরা মজা করতে করতেই যাচ্ছিলাম। দেন দেখা হয়ে গেলো বৌদিদের সাথে। তো ওরা তো নাগরদোলায় চাপছে, আর তারপরে ঋষারা গেছিলো ব্রেক ডান্সে চাপতে, তো ও পড়ে গেছিলো, তাও ওনারা তুলতে যাচ্ছে না দেখুন। বাট আমরা যেতে চাইছিলাম সেটাও করতে দিচ্ছিল না। কতটা নীচ মানসিকতা এদের, এই ঘটনাটা না ঘটলে জানতেই পারতাম না। বাট রিসা খুব সাহসী, তাই ও রাইডটা চড়েই নেমেছিল। দেন আমরা সবাই মিলে চলে এসেছিলাম ফুচকা খেতে, এবং ফুচকার পরে খেয়েছিলাম এগ রোল। তারপর আবার এসেছিলাম একটু মেলার দিক ঘুরতে, বাট মেলার অবস্থা দেখে কেউ আর মেলার দিকে আর ভেতরে যায়নি, ওখান থেকেই ঘুরে গেছি। দেন সবাই মিলে খেয়ে নিলাম আইসক্রিম, আর পাশেই বিক্রি হচ্ছিল হাতের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস, সেখান থেকে দিদি একটা পাখাও নিয়েছিল। দেন নিয়ে নিলাম আমরা জিলিপিগুলো অনেকটা পাড়ার কাকিমাদের মতো পেঁচানো। দেন আমরা এখন যাচ্ছি বাড়ি, আর মেলাটা আমরা খুব মজা করেই দেখেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরম ব্লগ দেখতে হলে আমাকে ঝটপট ফলো করে নাও। তো আজকের মতো এইটুকুই, টাটা।